এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহারের পর বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত ভারতীয় সুতাসহ বেশ কিছু পণ্যের উপর বিধিনিষেধ আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিক্রিয়ায় ১ মাসের মাথায় দিল্লির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক ও ফলসহ প্রায় ৭ ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ১৭ মে শনিবার ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে ৩৬টি ট্রাকে তৈরি পোশাক সহ আটকে আছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ভারতের নতুন নিষেধাজ্ঞা বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে শঙ্কা দেশের ব্যবসায়ীদের। তারা বলছেন, সমুদ্র ও আকাশপথে এসব পণ্য রপ্তানি করতে দ্বিগুণ খরচ ও সময় লেগে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে। আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব হারাচ্ছে। এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা আরোপের আগের এলসি হওয়া পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারের সুযোগ চান ব্যবসায়ীরা। তবে এসব এলসি হওয়া পণ্য ছাড়ের ব্যাপারে মৌখিক একটি আপিলের আশ্বাস দিয়েছে ভারত। ইন্ডিয়ান পার্টির আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়, তার জন্য ইন্ডিয়ান কাস্টমসে ইন্ডিয়ান ব্যবসায়ীরা আলোচনা করছে। আমরা একটা আবেদন জানাবো মৌখিকভাবে নিচের লেভেল থেকে যে গাড়িগুলো বাংলাদেশে ডকুমেন্টের সমস্ত প্রসেস হয়ে আছে, যদি ওগুলো নেওয়া যায় একটা অ্যাপিল করে রাখবো। ভারত ভিত্তিক বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন উপর নেতিবাচক প্রভাব পড়বে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের 42%। নিউজ ডেস্ক, দেশ টিভি।